দর্শক, এবার শরীয়তপুরের বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ এবং ফরিদপুর থেকে আনিসুর রহমান। শুরুতে চলে যাচ্ছি শরীয়তপুরে। আকাশ, শরীয়তপুরের বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি দেখছেন? শায়লা, মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মৃত্যুদণ্ড রায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়েছে, এর পরবর্তীতে কিন্তু শরীয়তপুরের ৬টি উপজেলা ও ৮টি থানায় কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেহেতু শরীয়তপুর জেলা একটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায়, এই জায়গায় পদ্মা সেতুর যে জাজিরা প্রান্ত, সেই জায়গাটিতে কিন্তু 13ই নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ কারণে কিন্তু শঙ্কা থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে এবং অবস্থান করছে, যাতে এই জায়গাটাতে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের সংগঠনের নেতাকর্মীরা যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের মনোহর মোড়ে, যেখানে আমি যদি চিত্রটা দেখাই, এখানে কিন্তু পুলিশ সদস্যরা এখানে অবস্থান নিয়েছে। এবং যেহেতু এই মনোহর মোড় থেকে ঢাকার এবং শরীয়তপুরের আঞ্চলিক মহাসড়ক, পাশাপাশি শরীয়তপুর ও চাঁদপুরের একটি আঞ্চলিক মহাসড়কে যে ট্রানজিট পয়েন্ট, এটি কারণে কিন্তু এই জায়গাটাতে অতিরিক্ত পুলিশের মোতায়েন করা হয়েছে। এবং আমরা সকাল থেকে দেখেছি দূরপাল্লা যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে। এবং এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই জায়গাটিতে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, সেক্ষেত্রে কোনো ধরনের এখন পর্যন্ত তারা অপ্রীতিকর ঘটনা দেখতে পায়নি। এবং আমরা দেখেছি রাজপথে কিন্তু এখন জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং অন্যান্য যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এই যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচি প্রতিহত করার জন্য তারা সর্বক্ষণই রয়েছেন। এখন পর্যন্ত আমরা পুলিশ সুপারের মাধ্যমে জানতে পেরেছি শরীয়তপুর জেলায় এই 13ই নভেম্বরের পরবর্তীতে কিন্তু কোনো সহিংসতা এবং কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বশেষ। তো এই বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী ফরিদপুরের আনিসুলের কাছে। আনিসুল, ফরিদপুরের আইন শৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি কি? আকাশ, আপনি যেমনটি বলছিলেন, আপনি ফরিদপুরে কিন্তু এই মানবতা বিরোধী অপরাধ মামলায় শেষের ক্ষমতাচ্যুত শেখ রায়ের পরে ফরিদপুর কিন্তু স্বাভাবিক রয়েছে। বিশেষ করে আমরা গতকালকে মানবতা বিরোধী অপরাধ মামলার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকাশ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এরপরে কিন্তু জামাত, বিএনপি এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু সন্তোষ প্রকাশ করতে দেখেছি এবং মিষ্টি বিতরণ সহ বিভিন্ন ধরনের আনন্দ মিছিল করতে দেখা গেছে। এবং আমি যদি আপনাদেরকে একটা আমার আশপাশের চিত্র দেখাই, তাহলে কিন্তু দেখবেন যে সকাল থেকেই কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর তৎপরতা রয়েছে। বিশেষ করে ফরিদপুর সহ ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যাতে করে এই রায়কে কেন্দ্র করে কোনো প্রকার কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কোথাও না ঘটে বা নাশকতা সৃষ্টি না হয়। আর এছাড়া যদি আপনাকে বলি যে আমরা এ বিষয়ে কথা বলেছি জামাত নেতাদের সাথে এবং বিএনপি বা এনসিপিদের সাথে। তারা যেমনটি বলছেন যে গত 15.5 বছরে এই গুম, খুন, হত্যা সহ যে ধরনের অত্যাচার নিপীড়ন করেছে এবং জুলাই গণহত্যা থেকে শুরু করে যে ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা করেছে, সেই ক্ষেত্রে এই যে আন্তর্জাতিক আদালতের এই প্রথম প্রকাশ্য যে রায় দেওয়া হয়েছে, এতে ছাত্র জনতা সহ সকলে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা এমনটি বলছেন যে এই যে রায় দেওয়া হয়েছে, এই রায়ের মাধ্যমে যেন দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যে যেন এই রায় কার্যকর করা হয়। বিশেষ করে এই ভারত থেকে বন্ডিং চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে এনে যেন এই রায় দ্রুত কার্যকর করা হয় এবং তাহলেই সবাই সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক মহল প্রত্যেকেই বলছেন যে তাহলেই পরিপূর্ণ তার যে ধরনের 5.5 বছরে কার্যক্রম করেছে এবং জুলাই গণহত্যা করেছে, তাহলে সকল শ্রেণীর মানুষ সন্তোষ প্রকাশ করবে। এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে সর্বশেষ তথ্য।